বেলাখানো হামবাই মিডিয়া থাকুকনো তিনি 9/12/2022 ni তিনি সাল দিপরনি 12টাनि सिनि 2टा जरा चुंगरा তিনি কাইসা মিটিং খাইলেখা মিটিং খাইলে মানে হিংকে চুंगरा তিনি পার্টি অফিস ব কাইসা উদ্বোধন খাইকা পার্টি অফিস উদ্বোধন খাইকা প্লাস বাজারও কাইসা जों জয়েনিং প্রোগ্রাম তাই কাইসা আচুকলাইখা চিনি এডিসি এরিয়া বাবদ্রিবই তাবুক জেনারেল এরিয়া ওবো जों वानजुई दफानि बरक रक ताबुक चिनि तिप्रामो थानो चिनि बुबाग्रानो हामजागै बसकांगो फाइ तंलायो आबुनि बागैनो जों बरक जों बाय फाइमानि बा जों लामसगियावै तंलायनिया जों तिनरा लामसगनानि बागै फाइजाक हिंके बुबाग्रानि चाइतकमु बुबाग्रानि नाहारमुनो जों बसकांगो आकग्रिनानि बागैनो तिनि अर जों कुथुम लाइखा तिनि जे फाइनाय 12 फेमिली वानजुई बुता बरक ओंखा बीजेपी नि फायो 65টা বুথ होनाय जों खोनागा 12টা फेमिली व 65 जना बुतार बरक जों बायदिनो जयेनखा जों आसा खालायो बसकां रगो बताय कतर कतर जों प्रग्राम खालायनाय बरकनि बरक बक हा दुगै दङ बाक्सा उकलगो क्लाइजाक दफारक बरक जों बाय बाक्सा फायै सामिल ओंनाय बुबाग्रानि नाहार मुंनो बसकां साक्सेस खालायनानै बागै आसुक ना खालामबाय दिप्रामथा आयोग लक्थं बुबाग्रा आयोग लक्थं যোগদান করেছেন তো আপনি তো আগে হয়তো অন্য কোনো দলে ছিলেন বিজেপিতে ছিলাম বিজেপিতে আসলেন তো আজকে কেন বিজেপি দল ত্যাগ করে তিপ্রামথা দলে এসেছেন একটু বলেন এখন প্রথমত যে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে যা প্রতিশ্রুতি দিয়েছিল আমি ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে দেখলাম প্রথম দিনই তারা ওই একটা সিপিএম পার্টি অফিস সেটা আক্রমণ করে নিলেন তারপর পরস্পর ভয়ে দিন কাটাতে হচ্ছে আমাদের এইভাবে আমরা কতদিন চলব তাই 5টি বছর অতিক্রান্ত হয়ে নতুন যখন আবার সময় এসেছে আমরা পরিবর্তন চাই বিজেপিকে পাঠাতে চাই এই জুমলাবাজি সরকার আর রাখতে চাই না তাই তিপ্রামথা দলে আমি সামিল হয়েছি কেন্দ্রে মানুষের বাড়ি বাড়ি যান আমি আজকে কিছুদিন যাবৎ আমাদের যারা ট্রাইবাল বন্ধুরা আছে ওই গ্রামগুলি আমি ঘুরছি আমাদের যারা বিশেষ করে শূদ্র কমিউনিটির তফসিলি এলাকাগুলি আছে ওখানে ঘুরছি এখনও মানুষ এত অসহায় এত নিঃস্ব আপনার একটা ঘর এই পিএম এজওয়াই যোজনাতে প্রাইম মিনিস্টার আবাস যোজনাতে যে ঘরগুলি দেওয়া হয়েছে এইগুলি থেকেও মানুষ থেকে পয়সা খাচ্ছে ভাই টাকাটাই কত পায় তাদের ইনস্ট্রুমেন্টগুলি আটকে দেওয়া হচ্ছে সময় মতো টাকাটা দেওয়া হচ্ছে না কেউ হাফ ডান ঘর করে রেখেছে কেউ বাকি ঘরটা করবে বলে আশাবাদী ঘরটা এখনও হচ্ছে না আজকে যদি এখন বর্ষা নাই এখন শীতকাল বর্ষাতে এক বিন্দু যদি বৃষ্টি পড়ে লোকগুলি ঘরে থাকতে পারবে না এইগুলির অবস্থা এরকম এই অসহায় মানুষগুলো যাবে কোথায় এই মানুষগুলো যাওয়ার কোথাও কোনো রাস্তা নাই একটাই রাস্তা এখন মহারাজ একটা পথ দেখিয়েছেন ওনার মতো মানুষ ত্রিপুরার মানুষের কাছে পলিটিক্সের জন্য আসেননি এসেছেন মানুষের অধিকারটাকে সুরক্ষিত করার জন্য তারা সবাই এখন উৎসাহিত মহারাজকে পেয়ে আর কোনো রাস্তা নাই এর জন্য যারা বঞ্চিত মানুষ শোষিত মানুষ আজকে দেখেন আপনি মসজিদে বসে ভালো করে আজান দিতে পারবেন না ভয় পাচ্ছে মানুষ গির্জায় ঘন্টা বাজাতে ভয় পাচ্ছে মানুষ এই যে সুশাসন নামে একটা অপশাসন তার থেকে মুক্তির জন্য মহারাজের কাছে মানুষ ছুটে এসেছেন এই মানুষগুলি কিন্তু অসহায় মানুষগুলি কোথায় যাবেন এর জন্য আমরা বলছি যে তিপ্রামথা একটা সরকার না তিপ্রামথা একটা অধিকারের লড়াইয়ের নাম এই অধিকারটাকে সুরক্ষিত করার জন্য সকল মানুষ আপনার নামটা একটু বলুন আমার নাম সুকুমার দাস কোন দল থেকে এসেছেন বিজেপি থেকে আমার নাম পরিমল দাস আমি বিজেপি আমার ছেলে বিজেপি করতো বিজেপির এই কৃষক সভার সেক্রেটারি আছে তা গেলে তাদের কোনো পার্টির থেকে দাম দিছে না দেওয়াতে আমার মনে কোনো আঘাত লাগিয়েছে তাদের আমার বইয়ের ব্রেন টিউমার হয়েছে পার্টির কাছে সব কিছু আমি দৌড়াদৌড়ি করছি আমার ছেলে হয়ে গেছে পার্টি কিন্তু সারা দিছে না তা আমার বউ তো বাঁচাইতেই বউ তে আমি গুয়াহাটি লুয়ে গেছি লুয়াতে অপারেশন করে আমি আনছি এর থেকে আমার মনে খুব আঘাত লেগে আমি বিজেপি আর করতাম না আমি টিপরে মাথাতেই আমি ঢুকবো আপনার ছেলে কোন দলে কি পদে আছে ওই কৃষক সভার প্রেসিডেন্ট ছেলে কি আজকে তিপ্রামথায় যোগদান করছেন হ্যাঁ
ছেলেও যোগদান করছে? না, ছেলে আইছে না, ছেলে মানে আমি ছেলের বাবা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। পরিবারে সবাই আপনার পরিবারে কত ভোটার? 30 জন আছে। 30 জন হ্যাঁ সপরিবারে? হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা দাদা, আজকে যে নাগবংশী বাজারে যে তীব্রমতা দলের যোগদান সভা, তো আজকে এখানে যোগদান সভা কোন কোন দল থেকে যোগদান করেছে তীব্রমতা দলে একটু? আমার নাম প্রণজিৎ নমঃশূদ্র। আমি তীব্রমতা দলের একজন সাধারণ সোশ্যাল ওয়ার্কার। তো আজকে আমি এই কোচাইনালা গাঁওসভার মধ্যে দীর্ঘ 4-5 দিন যাবৎ আমি ডোর টু ডোর যাচ্ছি, মানুষের সুখ দুঃখ নিয়ে আমি জিজ্ঞেস করছি, এদের সমস্যা নিয়ে কথা বলছি। তো সমস্যা নিয়ে কথা বলার পরিপ্রেক্ষিতে আমি যা বুঝতে পেরেছি, এই বিজেপি সরকারের আমলে যারা বিজেপিকে অনেক বড় আশা করে এনেছিলেন তারা খুবই দুঃখিত। এখানে সরকারি তরফ থেকে যে ঘরগুলো দেওয়া হচ্ছে, সেই প্রতিটা ঘর থেকে এই বিজেপির নেতারা 5,000 টাকা করে কাটছে। তারা বলছেন, দেখেন আমরা অল্প কিছু টাকা পাচ্ছি সরকার তরফ থেকে, যে টাকাটা পাচ্ছি সেই টাকা দিয়ে আমাদের ঘর সম্পূর্ণ আমরা করতে পারছি না। আমরা গরু বিক্রি করছি, জায়গা বন্ধক দিচ্ছি, সেই জায়গা বন্ধক দিয়ে আমি ঘরটা কোনো মতে কষ্ট করে করছি। তারপরেও 5,000 টাকা দিয়েছি বিজেপি নেতাদেরকে, আরও বলছে টাকা দেওয়ার জন্য। এই কথাটুকু বলে অনেকে খেদে ফেলেছেন। আমি এদের কষ্টটা দেখে আমার নিজেরও খুবই কষ্ট লেগেছে। তারা বলেছেন, দেখেন বাবু, আমি নামটা লিখেছি, আমরা সপরিবার তীব্রমতাতে আমরা কাজ করব, ভোট দেব, কিন্তু আমি প্রকাশ্যে আসতে পারবো না। আমি বললাম কেন? ওরা বলেছে এই গাঁওসভার মধ্যে 2 জন তাবড় সেখানে নেতা রয়েছে, সেই 2 জন নেতা যদি জানতে পারে আমি প্রকাশ্যে গেছি, তাহলে আজকে রাত্রের মধ্যেই আমার ঘরটা জ্বালিয়ে দেবে। এরকম ভয় ভীতি পেয়ে তারা বলেছেন, স্বেচ্ছায় বলেছেন, নামটা লিখে নিয়ে যান, নামটা প্রকাশ করবেন না, আমরা ভোট দিব। এই করে এখানে 12 পরিবার, প্রায় এখানে 60-65 ভোটার তারা আমাদের মধ্যে জয়েন করেছেন। আরও প্রায় শতাধিক ফ্যামিলি, আমি যে ডোর টু ডোর আমি কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, তারা বলেছে প্রথমবারের মতো আপনারা প্রোগ্রামটা করুন, দ্বিতীয় প্রোগ্রামটা আমরা শতাধিক পরিবার নিয়ে প্রায় 5,000 ভোট নিয়ে এলাকার মধ্যে আমরা বড় ধরনের প্রোগ্রাম করব, এরকম তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এই কথা তারা বলছেন। এবার আমরা যারা যে বিষয়টা লক্ষ্য করতে পেরেছি, এলাকার মধ্যে যে বিজেপির মস্তান বাহিনীরা তারা সেখানে আমাদের এই প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে তারা যথেষ্টরূপ ভয়ভীতি পেয়েছে। মানে তারা যা আমরা বুঝতে পেরেছি, বিজেপিদের পায়ের তলে মাটি নেই। তাদের যে বাইক বাহিনী রয়েছে, সেই বাইক বাহিনীরাও সেখানে তারা বেরোচ্ছে না। তারা নিজের যান বাঁচানোর জন্য তারাও আমাদেরকে প্রস্তাব দিচ্ছে যে দাদা আমি তো যেতে পারবো না, তবে আমরা আছি, এই রকম আমাদেরকে প্রস্তাব করছেন। আমি আশাবাদী আগামী দিন এই এলাকার সমস্ত বিজেপি দল ত্যাগ করে আমাদের তীব্রমতাতে জয়েন করবে। এই কথাটুকু আমি আপনাদের মিডিয়ার সামনে আমি বলছি, এটা বাস্তব।